হেই, কি অবস্থা সবার? টাকলা দেখলাম বাংলাদেশের ইউটিউবারদের উপর পুরো ক্ষেপে গেছে। চারজন ইউটিউবারকে পুরো ধুয়ে দিচ্ছে। মানে ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে তার রিভেঞ্জ বলে যে সিনেমাটা এসেছিল, সেটার হয়তোবা এই চারজন নেগেটিভ রিভিউ করেছে। চারজনের মধ্যে মানে যাদেরকে ইঙ্গিত করেছে বাংলাদেশে যারা অ্যাকচুয়ালি টুকটাক অনেস্টলি কাজ করে, তার মধ্যে সিনেব্রোসের দুজন, আরিয়ান ছেলেটা এবং মাসুম, এই চারজনের মিডিয়া ও ফটো দেখাচ্ছে। তো আমি ভাবলাম এই চারজনকে হয়তোবা টার্গেট করছে। আর অন্য কাউকে যদি টার্গেট করে থাকে আপনারা কমেন্টে জানাবেন। তো টাকলা বলছে তোমরা সিনেমার রিভিউ দেওয়ার কে? তোমরা ঘরে বসে থাকো, তোমরা রিভিউ দেওয়ার কে? তোমরা এত বড় বদ্দা হয়ে গেছো। তো ব্যাপার হলো ভাই, রিভিউ তো রিভিউয়াররাই দেয়। সিনেমার ক্রিটিসাইজ তো ক্রিটিকরাই করে। মানে এই সাধারণ নলেজগুলো তো বুঝতে হবে না। কম্পিউটার ঠিক করবে তো ইঞ্জিনিয়ারই, সাইকেল মেকাররা তো আর কম্পিউটারকে ঠিক করবে না। আহ, কিছু জিনিস মানে এগুলো বুঝতে হবে না। তো তোমরা সিনেমা বানাও, তোমাদের সিনেমা কেন রিভিউ দেয়? তো তোমরা যখন সিনেমা বানাও তখন সিনেমার পোস্টারে সুন্দরভাবে লিখিয়ে দেবে আমাদের সিনেমা কোনো রিভিউয়াররা সিনেমা হলে গিয়ে দেখবে না আর রিভিউ করতে পারবে না, এরকমভাবে নিষেধাজ্ঞা জারি করে দিও। তাহলে হয়তোবা রিভিউয়াররা তোমাদের সিনেমা দেখতে যাবে না। মানে যার এইরকম প্রবলেম হবে, যার সিনেমা নিয়ে কথা বললেই তার সিনেমা লোকে দেখে না, তো তার সিনেমা লোকে দেখে না, দেখবে না, কথা বলবে না। তবে এই রিভিউ ব্যাপারটা এখন আর এই ছোট জায়গায় নেই। রিভিউ ব্যাপারটা এখন ইন্টারন্যাশনালি চলে গেছে। এখন প্রত্যেকটা জায়গায় রিভিউয়ার তৈরি হয়েছে। তারা সিনেমা নিয়ে কথা বলে, সিনেমার ভালো দিক খারাপ দিক বলে, সিনেমাকে ক্রিটিসাইজ করে। এইগুলো একটা মানে ভালো জিনিস। কেন? সিনেমা যদি আপনার, ধরুন সিনেমাটা করেছেন, কোনো সিনেমাই তো নির্ভুল হয় না। আপনার সিনেমাতে রিভিউয়াররা খুঁজে খুঁজে 5টা ভুল পয়েন্ট তুললো এবং 15টা ভালো পয়েন্ট তুললো। তো সেই 15টা ভালো পয়েন্ট কিন্তু আপনার দর্শকরা দেখে এসে আপনাকে বলেনি বা আপনার কানে বলেনি যে আপনাকে কোনটা ভালো কাজ করেছেন। তো সেটা কিন্তু আপনি বুঝতে পারেননি এবং শুনতে পারেননি, জাস্ট বলে দিল সিনেমাটা ভালো। কিন্তু সিনেমার কোন কোন জায়গায় আপনি কতটা পরিশ্রম করেছেন এটা কিন্তু রিভিউয়ারদের চোখেই পড়ে। আর যেই 5টা আপনি খারাপ করেছেন, ভুল করেছেন, তো সেই 5টা কিন্তু আপনি পরের বার ইমপ্রুভ করতে পারবেন, আর সেটা কিন্তু রিভিউয়াররাই খুঁজে বার করে। তো রিভিউয়ারদের অনেকটা হাত রয়েছে ইন্ডাস্ট্রিতে। এবং বলছে রিভিউয়াররা নাকি টাকা খেয়ে রিভিউ করে। তো এই ব্যাপারটা হলে এটা খারাপ, এটা আমি টাকলার পক্ষেই আছি। এটা খুবই জঘন্যতম কাজ। তবে আমি মনে করি বাংলা সিনেমায় বাংলা রিভিউয়ারদের মনে হয় না যে টাকা দেবে, কারণ আমরাও এপার বাংলা থেকে অনেকজন কথাবার্তা বলি। তো টাকার অঙ্কটা এখনও আসে না, কারণ বাংলা ইন্ডাস্ট্রি এখনও এতটা এগোয়নি যে রিভিউয়ারদের টাকা দেবে। এটা হতে পারে বলিউডে, হতে পারে বলিউডে যাদের অনেক অনেক অডিয়েন্স রয়েছে, যেরকম ফিল্মে ইন্ডিয়ান বা আরও অনেক বড় বড় রয়েছে, তাদেরকেও হয়তোবা কিছু করতে পারে, আমি জানি না। বাট বাংলা রিভিউয়ারদের এখনও এই ক্ষমতা হয়নি প্রোডাকশন থেকে টাকা দেবে, আর প্রোডাকশনেরও অতটা ক্ষমতা হয়নি রিভিউয়ারদের টাকা দেবে। অ্যাকচুয়ালি বাংলাতে যারা অনেস্টলি কাজ করে তারা টাকা ফাঁকার চিন্তা করে না। যদি করতো, একটা রিভিউ চ্যানেল খুলে এর পেছনে পরিশ্রম করা 1 মাস পর্যন্ত, 1 মাসে কারো পেমেন্টই আসে না। আর যদি কারো আসে সেটা খুবই সামান্য। বেশিরভাগ রিভিউয়ারদের 2 মাস 3 মাস লেগে যায় পেমেন্ট আসতে। কিন্তু এই টাকা তো ভাই সিনেমা দেখতে আসা যাওয়াতেই চলে যায়, তারপরও তারা অনেস্টলিভাবে কাজ করে যাচ্ছে। তো রিভিউয়ারদের যতটা ছোটো চোখে দেখা হয় অতটা কিন্তু দেখবেন না। এদেরও পরিশ্রম রয়েছে, আর এদেরও অডিয়েন্স রয়েছে। বলছো না যে এদের এদের রিভিউ করার কেন দরকার, কি দরকার এদের? এরা কি বোদ্ধা নাকি? এরা বোদ্ধা না, বাট এদেরকে ট্রাস্ট করে। এদের যে আজকে 10,000 20,000 বা 50,000 ফলোয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তারা ওদেরকে ম্যাক্সিমাম লোকে ট্রাস্ট করে বলে এদেরকে সাবস্ক্রাইব করেছে। এতটা সহজ নয়। তাই সিনেমা যদি এদেরকে যদি দামই না দেন, তাহলে এরা আপনার সিনেমা নিয়ে কী বললো না বললো তাতে আপনার কি যায় আসে? তাহলে এত গায়ে লাগছে কেন? এত বড় বড় ভাষণ না ঝেড়ে টাকলা একটু ভালো সিনেমা বানালে কি হয়? আগে তো অনেক করেছো, বস্তা পচা রিমেক হ্যান ত্যান। এবং তখন রিভিউয়ার ছিল না বা তখন চলে গেছে। এখন ওই যুগ নেই ভাই, এখন যুগটা চেঞ্জ হয়েছে। এখন লোক সিনেমা দেখার আগে রিভিউটা দেখবেই, যে রিভিউটা কী এসছে। রিভিউটা দেখে সিনেমা দেখতে যায় অনেক পাবলিক। তো এমনকি ট্রেলার টিজার এগুলো রিভিউ দেখে। তো
তো তুমি এখন আর ওই যুগে এখনও আসতে পারো নাই, নিজেকে আপডেট করো টাকলা। আপডেট না করলে সত্যি যেরকমভাবে তোমার চুল চলে গেছে এরকমভাবে ইন্ডাস্ট্রি থেকে তুমিও উড়ে যাবে, কিছু করার থাকবে না। আপডেট হতে হবে, বর্তমান যে টেকনিশিয়ান, যে টেকনোলজি, সেগুলোর সাথে চলতে হবে। রিভিউয়ার একটা সিনেমার অংশ হয়ে উঠেছে, তাই রিভিউয়ারদের ভালো চোখই দেখা শুরু করো। আর তোমার রিভেঞ্জ আশা করব আমি দেখতে চাই, যদি ইউটিউবে আসে। আমি তো আর বাংলাদেশের ছবি গিয়ে তো দেখতে পারবো না, তখন না হয় আমিও সেটা নিয়ে কথা বলবো। আর অনেকেই চাইছিলেন যে টাকলাকে নিয়ে ভিডিও করি, বাট কন্টেন্ট পাচ্ছিলাম না। আর একটা লোককে নিয়ে আমার এত টানা হ্যাচড়া করা ভালো লাগে না, বাট এটা একটা উপযুক্ত সময় এসে কথা বলার। কারণ টাকলা নিজের সিনেমা নিয়ে এতটাই কনফিডেন্স যে বলছে, তোমরা এত বদ্দা, এত ভালো ভালো ডায়লগ মারো, তোমরা আসো না, আমি ইনভেস্ট করব, আমি সিনেমা বানাবো। তো এটা ঠিক না ভাই, সব কাজ কি সবার দ্বারা হয়? রিভিউয়ার বলতে তারা জাস্ট সিনেমাকে ক্রিটিসাইজ করবে, সিনেমার ভালো মন্দগুলো তুলে ধরবে, এগুলো তাদের কাজ। এগুলোর বাইরে গিয়ে যদি সিনেমা মেক করতে বলেন, ডিরেক্ট করতে বলেন, তাহলে সেটা তার খুব কম অংশের লোকই পারবে, বেশি লোক পারবে না। কারণ ওই ব্যাপারটা অতটা ইজি না। যাই হোক, ভালো মন্দ মিশিয়েই তো রিভিউ হয়, তো সেগুলো নেওয়া শিখুন। আর কি বলবো, ভালো থাকবেন টাকলা। আর অডিয়েন্সকে বলবো, আপনাদেরও দোষ রয়েছে। টাকলার সিনেমাটা একটু দেখলে কি হতো, কমসে কম যে টাকা ইনভেস্ট করেছে তার অর্ধেক টাকা তাকে তুলে দিতে পারতেন। পরের ছবি কি করে করবে, আবার মিডিয়ার সামনে আসতে হবে না, তোমরাও বোঝো না। যাই হোক, টাটা।